গাজাতে অর্থাৎ প্যালেস্টাইনে বিগত 10 মাসে প্রায় 40,000 মানুষ মারা গিয়েছে এবং প্রায় 1 লাখেরও অধিক মানুষ আহত হয়েছে। তো এই সিচুয়েশন 10-11 মাস পূর্বে ছিল না। বর্তমানে যে এরকম টেনশন বা ওয়ার সিচুয়েশন চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে, তো এই 10 মাস পূর্বে এটি শুরু হয় এবং এই 10 মাসে 40,000-এর উপরে মানুষ মারা যায়। এটি রয়টার্সের একটি প্রতিবেদন। শুধু রয়টার্সের প্রতিবেদন না, প্রায় ইন্টারন্যাশনাল সবগুলো মিডিয়া হাউসই এই রিপোর্টকে সাপোর্ট করে যে প্রায় 40,000 মানুষ মারা গিয়েছে বিগত 10-11 মাসে এবং এই প্রায় 1 লক্ষের অধিক মানুষ আহত হয়েছে। তো এই জায়গা থেকেই আসলে বিগত কিছুদিন পূর্বে ইরানে হামাসের যে টপ পলিটিক্যাল লিডার তাকে হত্যা করা, এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের ওয়ারের কারণেই হামাসের টপ পলিটিক্যাল লিডারকে ইরানে হত্যা করা হয়। তো এই হামাসের এই টপ পলিটিক্যাল লিডারের নাম হচ্ছে ইসমাইল হানিয়া এবং উনি ইরানে এসেছিলেন। ইরানিয়ান প্রেসিডেন্ট যে কিছুদিন আগে হেলিকপ্টার ক্রাশে মারা গিয়েছেন, তারপর নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথি হয়ে, ইরানের রাষ্ট্রীয় অতিথি হয়ে তিনি এসেছিলেন। এই ইসমাইল হানিয়া কাতারে বসবাস করেন বর্তমানে এবং সেখান থেকেই তিনি ওনার পলিটিক্যাল অপারেশনস চালান এবং ইরানের গভর্নমেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি করে এই হামাসের টপ পলিটিক্যাল লিডার ইসমাইল হানিয়াকে দাওয়াত করে নিয়ে এসেছিল। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ উনাকে ইরানের যে বাসাতে বা যে ভবনে রাখা হয়, যে ঘরে রাখা হয়, সেখানে বোম প্লান্ট করে হত্যা করে, বিস্ফোরণ ঘটিয়ে। তো ধারণা করা হয় এই বোম প্লান্টটি ঘটিয়েছে এই যে বাসার কেয়ারটেকার ছিল, সেই কেয়ারটেকারকে ব্রাইব করে বা ঘুষ দিয়ে সেখানে বোম প্লান্ট করেছে মুসাদ। তো একটি দেশের একজন রাষ্ট্রীয় অতিথিকে হত্যা করার পর সেই দেশের রিয়াকশন কি হবে সেটি তো সকলেরই বোধগম্য এবং অ্যাজ এক্সপেক্টেড ইরান খুবই রিয়াক্ট করেছে এবং বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এইরকম একটি অবস্থা। যদিও এখন পর্যন্ত যুদ্ধ বাঁধেনি অফিসিয়ালি ইরান এবং ইসরায়েলের মধ্যে। তো এই যে হামাসের টপ পলিটিক্যাল লিডারকে মুসাদ হত্যা করলো, এই হত্যাটি এটি যে প্রথম হত্যা এরকম নয়। ধারণা করা হয় যে ইরানের যে প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার সহ টপ অফিসিয়ালসরা যারা হেলিকপ্টার ক্রাশে মারা গিয়েছিলেন, সেই হেলিকপ্টার ক্রাশের পেছনেও মুসাদের হাত ছিল, এটি ধারণা করা হয়। কারণ একটি সামরিক ক্ষমতা সম্পন্ন একটি দেশ হচ্ছে ইরান, টেকনোলজিতেও তারা অনেক এগিয়ে। সেই রকম একটি দেশের হেলিকপ্টারে প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার দুজনে ট্রাভেল করছেন এবং সেই হেলিকপ্টারটি ক্রাশ হয়ে যায়। এটি খুবই আনইউজুয়াল একটি ঘটনা এবং যার জন্যই আসলে ধারণা করা হয় এই কাজটি মুসাদ ঘটিয়েছে। তো তারও পূর্বে ইরানের একজন টপ কমান্ডার কাশেম সুলেইমানি, উনি খুবই পপুলার একজন কমান্ডার ছিলেন। ইরানের যে পারমাণবিক বিষয়াদি রয়েছে সেই পারমাণবিক বিষয়াদি উনি দেখতেন এবং এই পারমাণবিক বিষয়াদিকে ইরানের এই পর্যন্ত নিয়ে আসার পেছনে, ইরান যে পারমাণবিক শক্তিধর দেশ হলো, পারমাণবিক শক্তি অর্জন করলো, তার পেছনে এই কাশেম সুলেইমানির অবদান রয়েছে। এই কাশেম সুলেইমানিকে
ইউএস আমেরিকা একটি এয়ার স্ট্রাইক করে, তার ড্রোন দিয়ে স্ট্রাইক করে হত্যা করে। ধারণা করা হয় এই কাসেম সুলেমানিকে যে ইউএস হত্যা করলো, এই হত্যার পেছনেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের মুসাদ জড়িত। তারও পূর্বে যদি আমরা দেখি তাহলে মোহাম্মদ রেজা জিহাদি ইরানিয়ান একজন জেনারেল ছিলেন, যাকে সিরিয়ায় হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডটি ইসরায়েলের মুসাদ ঘটিয়েছে। সেটি 2020 সালের ঘটনা। তো এই ধারণা করা হয় এই ঘটনাটি আসলে সিরিয়াতে ইসরায়েলের মুসাদ ঘটিয়েছে। সেরকম রিপোর্টও পাবলিশ হয় এবং যথেষ্ট এভিডেন্সও রয়েছে। তো এই যে একের পর এক ঘটনা, একের পর এক হত্যাকাণ্ড, এই প্রত্যেকটি হত্যাকাণ্ড আসলে একটি আরেকটির সাথে সম্পর্কিত, একটি হত্যাকাণ্ড আরেকটির সাথে লিঙ্কড। তো এই সব কিছুর শুরুই হয়, উৎপত্তি হয় এই প্যালেস্টাইনে ইসরায়েল এবং প্যালেস্টাইনের কনফ্লিক্টের কারণে। হামাসের উৎপত্তি, হামাসের লিডারদের খুন, এবং ইরান এই হামাসকে সাহায্য করছে বিদায় ইরানের উপর বিভিন্নভাবে অত্যাচার, এবং ইরানের অফিসিয়ালসদেরও মুসাদ হত্যা করছে, এবং ইসরায়েল ইরানকে মূলত থ্রেড মনে করে। ইসরায়েলও একটি পারমাণবিক শক্তিধর দেশ, ইরানও একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার কারণে এই আরব ওয়ার্ল্ডে, মিডল ইস্টে ইরান হচ্ছে একমাত্র প্রতিপক্ষ ইসরায়েলের। তো যার কারণে ইসরায়েল ইরানকে থ্রেট মনে করে, এবং ইরানের যারা যারা শক্তিধর ব্যক্তি রয়েছেন, যারা আসলে ইসরায়েল যাদেরকে মনে করে তাদের জন্য থ্রেট, তাদেরকে সরিয়ে দেয়। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু। এবং ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে এখন ওয়ার সিচুয়েশন, যে কোনো সময় এটি এসকেলেট হয়ে যেতে পারে, এবং যে কোনো সময় ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। যদিও এই যুদ্ধ লেগে যাচ্ছে প্রায় 1 মাস 2 মাস যাবৎ এইরকম গুঞ্জন চলছে, কিন্তু এখনো এই ওয়ার ফুললি এসকেলেট হয়নি। যদিও ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে, দুই দেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাইরের কূটনৈতিক পর্যায়ে বা আন্তর্জাতিক অঙ্গনে অনেক কিছুই চলছে, তারপরেও এখনো অফিসিয়ালি ওয়ার ডিক্লেয়ার হয়নি। তো দ্য নিউ ইয়র্ক টাইমস 1 সপ্তাহ আগে একটি রিপোর্ট প্রকাশ করে যে ইরানিয়ান মিলিটারি অফিসিয়াল হিন্ট স্ট্রাইক অন ইসরায়েল মে বি ডিলেড। হ্যাঁ, তারপর আরও এইরকম আরও রিপোর্ট রয়েছে যে ইরান যে ইসরায়েলে অ্যাটাক করতে চাচ্ছিল, সেই অ্যাটাক আসলে ইরান ডিলে করছে, অথবা কোনো স্ট্র্যাটেজিক কারণ রয়েছে যার কারণে ডিলে করছে, বা অন্য কোনো বিষয় নিশ্চয়ই ভেতরে রয়েছে যার কারণে এই অ্যাটাকটা বা এই যুদ্ধটা ডিলে হচ্ছে। কিন্তু এই যুদ্ধটা হওয়া মাস্ট ইরান এবং ইসরায়েলের মধ্যে। যেইভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বা আন্তর্জাতিক অঙ্গনে যে আলাপ আলোচনা চলছে, বা দুই দেশের মধ্যে যে পরিমাণ টেনশন বিরাজ করছে, যে কোনো সময় এটি এসকেলেট হয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন ইসরায়েল এবং ইরানের। তো মুসাদ এমন একটি সংগঠন, আসলে এমন একটি গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থাকে আসলে সবাই ভয় পায়। তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় তারা হত্যা করতে পারে।
So that's all for now. Thank you very much.